নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে শুভেন্দু অধিকারী মাল্যদান, দেখুন উনি কি বলছেন। বেকারত্ব, 3 হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং 4 হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরে থেকে দেশের বিরোধিতা করা, দেশকে দুর্বল করার যে প্রয়াস, এটা করতে পারত না যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন। এটা ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকের অনস্বীকার্য। ছোটভাবে খোঁজা উচিত ছিল সেই সময়, কি অনুসন্ধানে বিতর্কে যাব না, এটা প্রত্যেকের আশা, প্রত্যেক ভারতীয়র আশা যে এই অমীমাংসিত বিষয়টি নিষ্পত্তি হওয়া দরকার আছে। যারা সংশ্লিষ্ট ব্যক্তি বা যাদের হাতে সংবিধানের দায়িত্ব আছে, সে কেন্দ্রের সরকার হতে পারে, রাজ্যের সরকার হতে পারে, পার্লামেন্ট হতে পারে, অ্যাসেম্বলি হতে পারে, তাদেরই বিষয়টা দেখা উচিত। এই সেন্টিমেন্টটা প্রত্যেকটা ভারতীয়। তবে আমি ধন্যবাদ জানাবো, আমি ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে না, যে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সময় বলেছিলেন দিল্লি চলো। স্বাধীনতার অনেকদিন পরেও দিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো চিহ্ন ছিল না। ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি ভারতবর্ষের দিল্লির, নয়াদিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজপথটিকে কর্তব্য পথ হিসেবে ঘোষণা করে নেতাজি সুভাষচন্দ্র বসুর দণ্ডায়মান পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করে যে মর্যাদা তাকে দিয়েছেন রাজধানীর, মানে ভারতবর্ষের রাজধানীতে, এটা আমাদের কাছে একটা অন্যতম প্রাপ্তি। তবে পরম প্রাপ্তি সেদিনই হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর অদৃশ্য হয়ে যাওয়া বা তার সামনে না আসা স্বাধীনতা বা স্বাধীনতার পরবর্তী সময়ে, যেটা মীমাংসিত, যেদিন মীমাংসিত হবে। ওটাই মানে রেলকোজির যে চিতাভস্মটা রয়েছে, সেটা কি ডিএনএ টেস্টের প্রয়োজন আছে বলে মনে করছেন আপনি? আমি এক্সপার্ট নাই বলতে পারবো, আমি বলি মনে করি একজন ভারতীয় হিসেবে এই অমীমাংসিত বিষয়, এটা দীর্ঘদিন ধরে শুধু তার পরিবার নয়, জনে জনে ভারতবাসী তার রাজনীতির ঊর্ধ্বে উঠে মনে করেন, সেটা মীমাংসিত হওয়া দরকার। এই আশায় আমরা থাকি। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মিলিত উদ্যোগের কোনো প্রয়োজন আছে এই ক্ষেত্রে? রাজ্য সরকার এই জায়গাটা তো সবার ঊর্ধ্বে। তবে একটাই আনন্দ লাগছে যে আজকে অন্তত এই চারিদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দেখা যাচ্ছে, কারণ আজকে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে, মুখ্যমন্ত্রী এখানে প্রত্যেক বছর করতেন, তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকেও মুখ্যমন্ত্রীর ছবি বেশি থাকে। আজকে সকালটা খুব ভালো লাগছে, চারিদিকে শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু ময় হয়ে আছে, অনুপ্রেরণাকে আর খুঁজে পাচ্ছি না। বলছি বাসন্তী এলাকাতে দেখা যাচ্ছে যে রান্নাঘর ভেঙে, আইসিডিএস এর রান্নাঘর ভেঙে এখানে নেতাজি সুভাষচন্দ্র। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।